600 বছর একটা জায়গায় মসজিদ ছিল, হঠাৎ করে মন্দির হয়ে গেল। বিষয়টা কেমন? ভারতে 600 বছর ধরে একটা ঐতিহাসিক মুসলমানদের মসজিদ, শাহ কামাল বা এই টাইপের নাম হতে পারে। তো ওই মসজিদটা এখন ওনারা দাবি করছেন যেটা নাকি এখানে নামাজ পড়া যাবে না, মুসলিমরা নামাজ পড়তে পারবে না, এখানে পূজা হবে। কেন হবে? এটা সরস্বতীর মানে জন্মস্থান বা যেটাই হোক, সরস্বতীর জায়গা, বা সরস্বতী এখানে পয়দা হয়েছে অথবা পেট হয়েছে, এরকম টাইপের কিছু একটা হবে। এদের তো, হিন্দুদের তো নাটকের শেষ নেই। সরস্বতীর জায়গা কি শুয়েই পড়লো নাকি কারোর সাথে, সেটাও জানা নাই। আমার প্রশ্ন হলো, যদি কেউ 100-200 বছর ধরে কারো যে জায়গায় থাকে, মালিক না থাকে, যদি কোনো ব্যক্তি থেকে থাকে, আমরা জানি যে সেই দখলকৃত ব্যক্তির 200 বছর হয়ে গেলে সেই জায়গার মালিক সে হয়ে যায়। কিন্তু 600 বছর ধরে থাকলো যেখানে মুসলিমরা মালিক, মুসলমানদের নামে যেটার কাগজপাতির ডকুমেন্ট আছে, যে মসজিদটাকে আজকে তারা সরস্বতীর মন্দির বলে দাবি করছে। শুধু এখানে নয়, ইতিপূর্বে বাবরি মসজিদটা রাম মন্দির দাবি করছে। কেন? কয় রাম মন্দির জন্মগ্রহণ করছে বাবরি মসজিদে। আমার একটা প্রশ্ন হলো, তো এই যে হিন্দুদের এত পৃথিবীতে জায়গা থাকতে কোথাও রামের জন্মগ্রহণ করার জায়গা পেল না, রাম যে মানে মসজিদে আল্লাহর ঘর, মুসলমানের জায়গা বেছে নিল কেন জন্মের জন্য? হিন্দুদের ঘরে কেন নিল না? রাম তো হিন্দু ধর্মের লোক। তারপরেও রাম এটা বুঝিয়ে গেলেন যে আরে আসল ধর্ম মুসলিম, ইসলাম ধর্ম, আমার জন্মও ইসলাম ধর্মে, তোরাও ইসলাম ধর্মে জন্মগ্রহণ করছিস। এই জন্যেই রামের জন্ম হলো মসজিদে, কেননা সে মুসলমান। এবং এটা চোখে আঙুল দিয়ে দেখে দিছে তোরা হিন্দুরা মিথ্যা, সত্য না, এই মুসলিমরাই সত্য, যেই জন্য আমার জন্মটাই মসজিদে হয়েছে। তাহলে চিন্তা করে দেখুন তো, তাহলে তোমরা এই হিন্দুরা যারা রাম ভক্ত, যারা যেই রামদের তোমাদের জায়গায় এত রামকে ভক্ত করো, যেই তোমাদেরকে জায়গায় রামের জন্মই হলো না, তাহলে সেই মসজিদ কেমন করে ভাঙো যেই মসজিদে রাম গ্রহণ করেছেন মুসলমান হিসাবে? তাহলে সেই মসজিদ তোমরা ভেঙে দিলে কেন? কারণ রাম তো যেই এটা মানে মুসলমানের জায়গা চুজ করেছেন, তোমাদের হিন্দুদের ওই মালাউনদের জায়গা তো চুজ করেনি, চয়েস করেনি। তাহলে কোন সাহসে তোমরা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানালে? নাকি দলিল নাই, শুধু গোরামি করে এই ভারতীয় হিন্দুরা কী পরিমাণ যে নির্যাতন চালাচ্ছে বিজেপিগুলা, মুসলিমদের ইসকন হিন্দুগুলা। আজকে নতুন একটা মসজিদ, 600 বছরের ঐতিহাসিক মসজিদ, সেটাও তারা ভেঙে দিবে সরস্বতী বলে। এবং সেটা এখানেই নয়, তারা মিষ্টি বিতরণ করছে, মিষ্টি খাচ্ছে। আমি বলি মিষ্টি খাস না, ডায়াবেটিস লেগে যাবে। ডায়াবেটিস হলে কিন্তু নিজেদের বাঁচাতে পারবি না। বাঁচা গো, যতই মিষ্টি বিতরণ করো না, এটা খুশির খবর না। কারণ সরস্বতী তোমাদের হিন্দুর জায়গা চয়েস করলো না, সরস্বতীর পয়দা হলো মুসলমানের জায়গা। বিষয়টা এমন নয় যে তোমাদের কোনো ভগবানই তোমাদের হিন্দু ধর্ম চায় না, মুসলিম ধর্মের দিকে ইঙ্গিত দেয়। তাহলে তোরা হিন্দু ধর্মের লোকেরা হিন্দু ধর্মে কী জন্য আসস? আমি শুধুমাত্র এই মসজিদকে মন্দির যারা বানাবে তাদের নিয়ে আমি কথাটা বলছি, অন্য হিন্দুরা এটা আবার সিরিয়াসলি নেবেন না। আর একটা কথা না বললেই না, ভারতের আদালত কবে থেকে অন্ধ হয়ে গেল, বিক্রি হয়ে গেল। এই অন্ধ আইন গুড়িয়ে দেওয়া হোক, এই কালো হাত পিষিয়ে দেওয়া হোক, লবণ মরিচ লাগিয়ে দেওয়া হোক, এমন যেন না হয় যে ভারতের নামটাই চেঞ্জ হয়ে যায়। এই জন্য বলছি, যে কোনো কাজ করার আগে অন্তত ভাবা। মুসলিমরা 600 বছর ধরে নামাজ পড়ে, দলিল প্রমাণ আছে, আর তোদের সরস্বতী যে ওখানে পয়দা হয়েছে বা পেট করেছে, শুয়ে পড়েছে, তার প্রমাণটা কী? এর প্রমাণ কিন্তু তোমরা জীবনেও দিতে পারবে না। সরস্বতীকে এসে বলে গেছে যে ওই জায়গা আমার, আমি ওই জায়গায়। যদি সরস্বতী নিজ মুখে বলে তোমরা প্রমাণ দাও, তার মানে তোমাদের হিন্দু ধর্মের জায়গাগুলো সরস্বতী এই পছন্দ করতেছে না। তাহলে পছন্দ করতেছে না, সেই মুসলমানের জায়গা তোমরা কেড়ে নিয়ে হিন্দু কেন বানাতে চাও? কারণ সরস্বতী তো তোমাদের হিন্দুদেরই পছন্দ করলো না। যদি করতো, পয়দা হওয়াটা তোমাদের কোনো হিন্দু আনি জায়গায় পয়দা হতো। সরস্বতীও তোমাদের মুসলমানের জায়গা, মসজিদে পয়দা হলো, বাবরি মসজিদে রাম সেটাও পয়দা হলো বাবরি মসজিদে, তার আর হিন্দুদের জায়গায় পয়দা হলো না। তার মানে এরা বুঝিয়েছে ইসলাম ধর্ম সত্য। তাই ইসলাম ধর্মে যদি এক বিন্দু পরিমাণ আঘাত হানিস, তো তোদের প্রত্যেকের বিচার করা হবে। এটা হলো আমার নীতি থেকে আমি বললাম। যাই হোক, হিন্দুরা যে এতটা অতিষ্ঠ করে মারতেছে মুসলমানদের উপর, এত নির্যাতন চালাচ্ছে, যার ফলাফল একদিন ভোগ করতেই হবে, এবং কঠিনভাবে। সেদিন কপাল চাবড়িয়েও হিন্দুরা হয়তো নিজেরা পার পাবে না।